আজ শুক্রবার। আসসালামু আলাইকুম। যতক্ষণ পর্যন্ত আমরা মিথ্যা কথা এবং হিংসা ছাড়তে পারবো না, ততক্ষণ এই দেশে শান্তি আসবে না। আমরা যত যাহা বলি শান্তির জন্য চেষ্টা করি, দেখা গেল যে শান্তি চাচ্ছে সে মিথ্যার পাহাড় নিয়ে বসছে। আমার ভিতরে জঞ্জালের অভাব নাই, আমার ভিতরে হিংসা রিয়া তাকাব্বুরের অভাব নাই। আমি মানুষকে বলতেছি যে কি আমরা শান্তি চাই, নতুন প্রজন্ম চাই। দেখেন আজকে এই দেশের প্রত্যেকটা ব্যক্তি নাগরিকত্ব হিসাব করতে হলে সবাই সমান। যারা নাগরিক এই দেশে যারা জন্ম হয়েছে তাদের সবাই তো সমান, কিন্তু দেখি সমান ব্যবহার করা হচ্ছে না এবং সমানভাবে আমরা কথা বলতে পারছি না। কেন পারছি না? আমার উপর মিথ্যে কথা লটায় দিচ্ছে, আবার আমার উপর কি হচ্ছে, হিংসা হচ্ছে। দেখেন এই দেশের মধ্যে যদি আপনি পার্টি চিন্তা করেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য অন্য পার্টি বলেন, এই দেশে আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোনো পার্টিকে খায় না। তাদের উপর মিথ্যা একের পর একের ছড়ায় আসছে। আবার দেখা গেল আপনি যেটা চাচ্ছেন, আপনার একজন মানুষকে দমায় রাখবেন, কিভাবে রাখবেন? শেখ হাসিনা চেয়েছিল জামাতকে দমায় রাখবে, বিএনপিকে দমায় রাখবে, পারেন নাই। আপনারাও আবার চাচ্ছেন আওয়ামী লীগকে দমায় রাখতে, পারবেন না। শতকরা এখনো 35% লোক আওয়ামী লীগ সমর্থন এককভাবে, 10% লোক আওয়ামী লীগের জন্য জীবন দিতে প্রস্তুত। এটা আপনারা ভুলে গেছেন। যাই হোক, আমি রাজনীতিতে যাচ্ছি, রাজনীতি নয় যে মিথ্যা কথা বলে একজনকে হওয়া করলেন। হিংসা, এই হিংসার জন্য কথাটা আসছে। আপনারা হিংসা ছেড়ে দাও। আপনার উদ্দেশ্য থাকতে হবে, আমার উদ্দেশ্য থাকতে হবে আমি কিভাবে মানুষের অন্তরের ভিতরে ঢুকবো, মানুষ কিভাবে আমাকে ভালোবাসে। এটি হলো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যদি আমি মানুষের ভিতরে ঢুকে যেতে পারি, ভালোবাসা পেতে পারি, তাহলে আমার হিংসার প্রয়োজন নাই। আমাকে এমনি মানুষ আমাকে সমর্থন। আর আমরা যদি ময়লার ভিতরে যে পবিত্রতা আমরা খুঁজি, যেমন একটা টয়লেট করলেন আপনি, এটা ময়লা, এটা সম্পূর্ণ সবটাই না পাক। এখানে যে আমরা পবিত্রতা খুঁজি, যে এখানে কীভাবে খুঁজলে পবিত্রতা হওয়া যাবে, এটা কি সম্ভব? প্রশ্নই আসে না। আমরা দেখা যাচ্ছে আমরা যার পূজা করব, যার সেবা করব, যাকে আমরা মানব, আমি খেয়াল করে দিয়েছি তার ভিতরে শুধু ময়লার একবার টাঙ্কি। আপনারাই বলেন, হাদিস কোরআন সবাই তো বলেন সমিতি সুদ খাওয়া হারাম। আর আমরা যদি এই ময়লাটাকে নিয়ে আমরা বলি যে পবিত্র করব, তার পিছনে যদি আমরা তাকি, ময়লা দিয়ে কখন কি ময়লা পরিষ্কার করা যায়? হক কথা বলতে হবে, যে যাই বলে। তাই আমি বলবো হিংসা রিয়া তাকাব্বুরি মিথ্যা কথা ছেড়ে দিয়ে আবাদতে যান। আবাদত করবেন আর এসে হিংসা করবেন, মানুষের বিপদ করবেন, মিথ্যা কথা বলবেন, কখনোই আবাদত হবে। আচ্ছা, শুক্রবার জুমা দিন, জুমাবাদ আমরা নামাজ পড়ব। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সঠিক বুদ্ধিটা যাতে আমরা প্রয়োগ করতে পারি, নতুবা হাসরের মাঠে আমরা বেদম হয়ে উঠবো, কারণ পাগল হয়ে উঠবো, কারণ আমরা সঠিক ব্রেনটাকে প্রয়োগ করতে পারলাম না। সত্যকে সত্য বলুন। এই বাংলাদেশে কার কি কেমন অবদান, যার যেতটুকু অবদান আছে স্বীকার করুন। স্বীকার না করা এটা একটা মিথ্যা কথা, স্বীকার না করা এটা একটা হিংসা ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুদিনের দুনিয়া চলে যেতে হবে, থাকবেন না কেউ। আমিও চলে যাব, আপনিও চলে যাব। হকভাবে যেটা আমরা পারবো এবং আমরা মানুষের অন্তর থেকে আমরা ভালোবাসা নিতে পারলে আল্লাহর রহমত আমার উপর আসে। ভালোবাসা নেওয়া এত বেশি কিছু না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 মক্কা থেকে হিজরত গিয়েছিলেন মদিনায়। কেন? শত্রুদের তাড়াতে। পরবর্তীকালে অবশ্যই তাদের ভুল বুঝতে পারলেন, পরে আবার মক্কা বিজয় হলো। বিজয় তো এমনি হয় নাই, ওনার উপরে যে একটা ভুল বার্তা ছিল এটা বুঝতে পেরেছে। তাই এটা হতেই পারে, এগুলোর জন্য সমস্যা নাই।
কিন্তু মিথ্যা কথা হিংসাটা ছেড়ে দিলে আমরা সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।